নমস্কার, সোশ্যাল টাইমস 23 পর্দায় তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, ইতিমধ্যে গোটা রাজ্যে একটাই কিন্তু খবর আমরা ছড়িয়ে যাচ্ছে, যেটা হলো রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। বন্ধুরা, রাজ্যে ত্রিস্তর বিশিষ্ট যে গ্রাম পঞ্চায়েত ভোট হয়, এই ভোটের কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী জুলাই মাসে কিন্তু এটা কিন্তু একটা দিন নির্ধারিত করা হবে, কোন দিন ভোট হবে। তো দেখো, আমরা এর আগে বিধানসভা ভোট গিয়েছে, তারপর লোকসভা অন প্রসেসিং চলছে, আর এখন রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। একের পর এক হ্যাট্রিক হয়ে যাচ্ছে। কিন্তু এই ভোটের ফলাফল যে বেকার সমাজের জন্য বা যে গরিব শ্রেণী রয়েছে রাজ্যে, সেই গরিব শ্রেণী এই ভোটের যে প্রস্তুতিটা বা ভোটের যে ফলাফলটা কীরকমভাবে নেই, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভোট আসলে সরকারি কাজে কতটুকু বাধাবিঘ্ন সৃষ্টি করে, এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই এটা রাজ্যের, একটা দেশের উন্নতিতে ভোটের প্রয়োজনীয়তা অনেক। তো সেই হিসাব দিয়ে সব কিছুই ঠিক আছে, কিন্তু সরকারি কাজের যে বিলম্বতা সৃষ্টি হয় বা বাধা সৃষ্টি হয়, একটা যে কোনো একটা সরকারি, আমরা যদি অফিস দপ্তরে গেলে কিন্তু সেখানে কিন্তু আমাদের ওয়েট করার জন্য বলে যে হ্যাঁ, এমসিসি এখন লাগু আছে, এমসিসির পরে বাকি কাজগুলো হবে। তো এইগুলি নানা সমস্যায় কিন্তু গরিব শ্রেণীর লোকদের ভুগতে হয়। এবং বেকাররা যে জায়গাতে অপেক্ষা করে রয়েছে যে বিভিন্ন চাকরি, ঠিক আছে, তাদের যে পাইপলাইনে রয়েছে, এগুলি কবে কমপ্লিট হবে, কবে যে পরীক্ষার্থীরা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবে, তো এগুলি কিন্তু অনেকটাই বিলম্ব হয়ে যায় রাজ্যের বিভিন্ন প্রকারের ভোটের প্রস্তুতিতে। আমরা দেখেছি যে বিধানসভার পরে এখন লোকসভা হয়েছে, লোকসভার পরে এখন আবার ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ইলেকশন। তো এগুলি সাধারণ মানুষের উপর কীরকম প্রভাব ফেলে, এটা আমরা সবাই জানি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভোটের আপনারা কীরকমভাবে নিচ্ছেন, এই ভোটের প্রস্তুতিটা আপনারা কীরকমভাবে নিচ্ছেন। এবং আশা করি যে সরকারি কাজে যেন বিলম্বতা না হয়। অবশ্যই সরকারি কাজগুলি যত স্পিডে হয়, এতই সাধারণ মানুষের জন্য উপকৃত হবে। আজ রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এই ছবিটি ফুটে উঠেছে যে রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। আমরা একটু বিস্তারিত জেনে নেব যে জুলাইয়ে হতে চলেছে রাজ্যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন। অন্তত প্রশাসনিক স্তরের কিছু সূত্র এমন ইঙ্গিতই দিয়েছে। সূত্রের মতে জুলাইয়ের মাঝামাঝি স্থানীয় স্তরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশনের কাজও পুরোদমে শুরু হয়েছে। যদি তাই হয়, তবে তা হবে বিজেপি আইএফটি শাসনের দ্বিতীয় ত্রিস্তরীয় পঞ্চায়েত। 2018-তে রাজ্য পালাবদলের পর নতুন সরকার 2019-এ প্রথম পঞ্চায়েত ভোটের মুখোমুখি হয়। সেই নির্বাচনে প্রায় বিলীন হয়ে যাওয়া রাজ্যের বিরোধী দলগুলোকে নানাভাবে দুর্মূর্ষ করে দিয়ে রাজ্যের 90%-এরও বেশি আসনের দখল নেই রাজ্যের শাসক দল। এটা অবশ্যই আমরা জানি, গোটা রাজ্য জানে যে কী ফলাফল রয়েছে, বিগত দিনে কী ফলাফল হয়েছে, এবং সব কিছু ঠিকঠাকভাবেই চলছে। তবে আমরা তো চাই যে বেকার যারা রয়েছে তাদের কর্মসংস্থান যেন অতি দ্রুত হয় এবং সরকারি কাজে যে বিলম্বতা যেন সৃষ্টি না হয়। বাকি সব কিছুই ঠিক আছে, সব কিছুই ওকে, কিন্তু সরকারি কাজে যে বিলম্বতা হয়, এটাই কিন্তু মেইন প্রবলেম। তো অবশ্যই যারা নতুন ভিজিট করছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।